আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ প্রায় এক দশক ধরে যে ছায়াযুদ্ধ চলছিল তা এই প্রথম সরাসরি সংঘাতে রূপ নিল। চিরবৈরী এই দেশ দুটির সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য নিরাপত্তা ও পরমাণু নীতি বিষয়ক বিশেষজ্ঞ এবং ইরানের ন্যাশনাল সিকিউরিটি ফরেন পলিসি রিলেশনস কমিটির সাবেক প্রধান সৈয়দ হোসেন মুসাভিয়ান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব বহুমুখী বাস্তবতার মুখোমুখি হয়েছে। তার বিশ্লেষণের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। সাম্প্রতিক দশকগুলোতে ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয়েছে সংঘাতময় পরিস্থিতির। এই সময়ে আফগানিস্তানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ, লেবানন ও ইসরায়েলের মধ্যে হয়েছে সামরিক সংঘাত, ইরান ও কুয়েতে আগ্রাসন চালিয়েছে ইরাক, এরপর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন, লিবিয়ায় ন্যাটো ও আরব দেশগুলোর সামরিক হস্তক্ষেপ, সিরিয়ার যুদ্ধ ও ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার ঘটনা উল্লেখযোগ্য। এসব ঘটনার কারণে সন্ত্রাসবাদের বিস্তার, গোষ্ঠীগত ও জাতিগত সংঘাত বৃদ্ধি, দুর্নীতি ও রাষ্ট্রবহির্ভূত শক্তির উদ্ভব ঘটছে। 2015 সালে ইরানের সাথে 6 বিশ্বশক্তির স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈরিতার মাত্রা অনেক বেড়ে যায়। একই সাথে পুরো মধ্যপ্রাচ্যই সামরিক সংঘাতও বেড়েছে বহুলাংশে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর সেদিন থেকেই শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর ফলে আঞ্চলিক যুদ্ধের হুমকি আগের যে কোনো সময়ের চেয়ে জোরালো হয়ে ওঠে। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় নারী ও শিশুসহ লক্ষাধিক ফিলিস্তিনি হতাহত, আটক ও নিখোঁজ হয়েছে, আর আশ্রয়হীন হয়ে পড়েছে উপত্যকার 20 লাখের বেশি ফিলিস্তিনি। বিগত 4 দশকে ইরান ও ইসরায়েল কেউ কাউকে পরাজিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র, ন্যাটো তাদের পূর্ণ ক্ষমতা দিয়ে ইসরায়েলকে রক্ষা করবে। তবে 1980 দশকে ইরান ইরাক 8 বছরের যুদ্ধে আঞ্চলিক ও পশ্চিমা শক্তিগুলো সমর্থন দিয়েছে সাদ্দাম হোসেনকে, কিন্তু তা সত্ত্বেও নিজের ভূখণ্ড রক্ষা করতে সক্ষম হয়েছে ইরান। এরপর থেকে ইরানের সামরিক সক্ষমতা কেবলই বেড়েই চলেছে। কাজেই একটি অব্যাহত সংঘাত কারো স্বার্থই রক্ষা করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাথে তার দেশের চলমান উত্তেজনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এবং যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে যুদ্ধে জড়াতে চেয়েছেন। সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা নেতানিয়াহুর সেই চেষ্টারই অংশ। একাধিক সংকটের কবলে পড়া মধ্যপ্রাচ্য বর্তমানে একটি ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে আরেকটি যুদ্ধের ধকল সহ্য করা এই অঞ্চলের পক্ষে সম্ভব হবে না। ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে এবং এতে ক্ষতিগ্রস্ত হবে সবাই। মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধের মুখোমুখি হওয়া সত্ত্বেও বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলো সংকট নিরসনে কেবল স্বল্পমেয়াদী কূটনীতির উপর জোর দিচ্ছে। এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ব্যাপক ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণের দিকে কারও নজর নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষক ও সাবেক কূটনীতিক সৈয়দ হোসেন মুসাভিয়ান মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 1990-এর দশকে তিনি জার্মানিতে ইরানের রাষ্ট্রদূত থাকার সময় দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল, আর এর প্রভাব পড়েছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও। তিনি আরও বলেন, ইরান জার্মানি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ফলে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় হয়েছিল। তৎকালীন জার্মান চ্যান্সেলর হেলমুট কোহল যেমন ইরান সফর করেছিলেন, তেমনি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানিও জার্মানি সফরে গিয়েছিলেন।
সেই সময় ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার উদ্যোগও নিয়েছিলেন জার্মান চ্যান্সেলর হেলমুট কোহল। তার সেই উদ্যোগের প্রতি তখন যুক্তরাষ্ট্র সমর্থন জানালে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতো না বলে মন্তব্য করেন সাইয়েদ হুসাইন মুসাভিয়ান। এখন বড় প্রশ্ন হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে কিনা। ইরানের বড় আকারের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের ইস্পাহান শহরে যে হামলা হয়েছে সেটি যে ইসরায়েলি করেছে সে কথা দেশটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অন্যদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন এমনকি হাস্যরস পর্যন্ত করছেন। ইস্পাহান প্রদেশটির বিশেষ পরিচিতি হল নাতানজ পারমাণবিক কেন্দ্রে চলমান কর্মসূচির জন্য। দ্য ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এবং একটি বড় ধরনের বিমান ঘাঁটি সেখানে আছে, যা গত 14 এপ্রিল ইসরায়েলে হামলায় ব্যবহৃত হয়েছে। এছাড়া একটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার একটি কেন্দ্র, সেখান থেকেই শত শত ক্ষেপণাস্ত্র উড়ে গেছে ইসরায়েলের দিকে। ইস্পাহানে ইসরায়েলের হামলা সীমিত ধরনের হলেও এর মাধ্যমে দেশটি ইরানকে শক্ত বার্তা দিতে চেয়েছে। ইরানের পরমাণু গবেষণা ও সমরাস্ত্র তৈরির প্রাণকেন্দ্রে আঘাত করার মতো গোয়েন্দা সামর্থ্য ও সক্ষমতা ইসরায়েলের আছে। মার্কিন কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন নাতানজ পরমাণু কেন্দ্রকে সুরক্ষা দেয়া ইরানের এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের মতো কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের। তবে তাদের এই লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা জানা যায়নি। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপ পশ্চিমা সহযোগীদের দিক থেকে সীমিত প্রতিশোধের আহ্বান চলমান উত্তেজনা কমিয়ে এনেছে অনেকটা। সবাই সর্বাত্মক যুদ্ধ এড়াতে চায়, তবে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে দুই দেশের এই দ্বৈরথ শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েল গত 6 মাসে গাজায় নির্বিচার হামলার পাশাপাশি সিরিয়া, লেবানন ও ইরাকে ইরানের অস্ত্র রাখার গোপন জায়গাগুলোতে হামলা করেছে। গুরুত্বপূর্ণ সাপ্লাই রুট ও তেহরানের সামরিক ঘাঁটির মতো নানা স্থাপনাগুলোতে হামলা করেই ক্ষান্ত হয়নি ইসরায়েল। ইরানের পদস্থ বেশ কিছু সেনা কর্মকর্তাকেও হত্যা করেছে ইসরায়েল। এসব কারণেই কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে যে ছায়াযুদ্ধ চলে আসছিল সেটাই এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। ইস্পাহানে ইসরায়েলের হামলার জবাব ইরান দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ইসরায়েল ইরানে আরও হামলা করবে কিনা সেটাও এখনও নিশ্চিত করে বলা যায় না। তবে বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন মনে করেন, ইসরায়েলি সেনাবাহিনীর কিছু জেনারেল ও রাজনৈতিক মিত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন ইরানের সঙ্গে সংঘাতে না যেতে। এছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বর অন্যান্য মিত্রের দিক থেকেও ইসরায়েলের ওপর ব্যাপক চাপ ছিল, যাতে তারা এমন ছায়াযুদ্ধকে সরাসরি যুদ্ধ রূপ না দেয়। সাইয়েদ হুসাইন মুসাভিয়ান মনে করেন, গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্র দ্রুত উদ্যোগ নিলে তা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়ক হবে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি সংলাপে বসলে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি আরও শান্ত হয়ে আসবে। কারণ এ ধরনের আলোচনা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সাথে এই আলোচনায় চীন, রাশিয়া এবং উপসাগরীয় দেশগুলোকেও যুক্ত করতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কেননা দীর্ঘদিন ধরে একের পর এক যুদ্ধে ক্লান্ত মধ্যপ্রাচ্য ভেঙে পড়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই পরিস্থিতি থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষা করতে কেবল ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন না দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত হবে মধ্যপ্রাচ্যকে আর একটি যুদ্ধ থেকে দূরে রাখতে সক্রিয় ভূমিকা পালন করা। ইসরায়েল ও ইরান সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক দর কষাকষি করে একটি শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করাই এখন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।